ওয়ালাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবরের মতোই আমরা পে স্কেল নিয়ে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এটা 18 জানুয়ারি 2026 এ প্রকাশিত হয়েছে। বলা হয়েছে, এর কালের কণ্ঠ নিউজটি প্রতিবেদনটি করেছেন। এখানে বলা হয়েছে জানুয়ারিতেই পে স্কেল কার্যকর ও সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত, এটা দেখবো আমরা এখন। তো বিস্তারিত জানার আগে আপনারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং কোনো মন্তব্য থাকলে অবশ্যই মন্তব্য করে যাবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। আগামী 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে এই কাঠামো পুরোপুরি কার্যকর হবে। কমিশন সুপারিশ অনুযায়ী 2026 সালের 1 জানুয়ারি থেকে নতুন বেতন কাঠামো আংশিকভাবে কার্যকর করার কথা বলা হয়েছে। 26-27 অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ আগামী 1 জুলাই থেকে পুরো মাত্রায় বাস্তবায়ন হবে। গত বছরের জুলাই মাসে 21 সদস্যের বেতন কমিশন গঠিত হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে 6 মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল কমিশনের। এবং সেই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে আগামী 21 জানুয়ারি। পরবর্তীতে উপদেষ্টা পরিষদের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জানা গেছে, বর্তমান সরকারি কর্মজীবীদের সর্বনিম্ন বেতন হচ্ছে 8,250 টাকা। নতুন প্রস্তাবের বেতন দ্বিগুণের ও বেশি বাড়িয়ে প্রায় 18,000 টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। সর্বোচ্চ বেতন 78,000 টাকা থেকে শুরু 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,20,000 টাকার উপর নেওয়ার পরিকল্পনা রয়েছে। বেতন কাঠামো সর্বোচ্চ সর্বনিম্ন অনুপাত হবে 1:8। নতুন বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের অতিরিক্ত 70 থেকে 80,000 কোটি টাকা প্রয়োজন হবে। এর জন্য চলতি অর্থবছর সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসাবে ধরা হচ্ছে। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।